জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর একজন হিন্দু প্রার্থী ঘোষণা আলোচনায় কেন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে এবার প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। খুলনার দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। মিস্টার নন্দী বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। গত ৯ ফেব্রুয়ারি খুলনার ৬টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। বাকি ৫ আসনে প্রার্থীর ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসলেও ১ ডিসেম্বর কেবলমাত্র খুলনা ১ আসনের এই আসনটিতেই পূর্বঘোষিত প্রার্থী পরিবর্তন করে মিস্টার নন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ওই আসনে প্রথমে প্রার্থী হিসাবে দলটির স্থানীয় নেতা আবু ইউসুফের নাম ঘোষণা করা হয়েছিল। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে মনোনয়ন দিয়ে ঠিক কী বার্তা দিতে চাচ্ছে জামায়াতে ইসলামী? দলটির রাজনৈতিক স্ট্র্যাটেজিতে কোনো ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে কিনা, বা আর কোনো আসনে ভিন্ন ধর্মের কাউকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হবে কিনা, এসব প্রশ্ন সামনে আসছে। এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিবিসি বাংলাকে বলেছেন, আরও কয়েকটি সংসদীয় আসনে ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থী মনোনয়ন দেওয়া হতে পারে। এরই মধ্যে কিশোরগঞ্জের একটি আসনে ভিন্ন ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এবং অন্য আরও ২-১টি আসনেও ৬-৭ জনের নাম প্রস্তাব আলোচনার টেবিলে রয়েছে বলে জানিয়েছেন মিস্টার জোবায়ের। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তারা বলছেন, জামায়াতে ইসলামী নিজেদের রাজনীতিতে একটি উদারনৈতিক ধারা আনার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার যে রাজনৈতিক কৌশল, এক্ষেত্রে আওয়ামী লীগ এবং জামায়াতের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। অন্যদিকে বৃহস্পতিবার খুলনা ১ আসনে প্রার্থী হিসাবে আমির এজাজ খানকে মনোনয়ন দিয়েছে। কেন হিন্দু প্রার্থী ঘোষণা জামায়াতের? খুলনার ৮ দলীয় বিভাগীয় সমাবেশে গত ১ ডিসেম্বর কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত জানান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। পরে বুধবার দুপুরে ওই জেলার স্থানীয় নেতাদের সভায় এ বিষয়টি পর্যালোচনা করা হয়। পরে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয় বলেই ওই দিনই সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন খুলনা জেলা জামায়াতের আমির ইমরান হোসেন। মনোনয়ন পাওয়া কৃষ্ণনন্দী বিবিসি বাংলার কাছে দাবি করেন, ২০০৩ সালে ১,০০০ টাকা দিয়ে জামায়াতে ইসলামীর ফরম পূরণ করে সদস্য হন তিনি। পেশায় ব্যবসায়ী মিস্টার নন্দী বলেন, দলটিতে হঠাৎ করে আবির্ভাব ঘটেনি তার। তিনি মনে করেন, আওয়ামী লীগের সরকারের আমলে নির্যাতন নিপীড়ন করে তার দলকে এমন করে রাখা হয়েছিল, ফলে তখন সেভাবে জামায়াতে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনীতি সেভাবে আলোচনায় আসেনি। মিস্টার নন্দী বলেন, জামায়াতে ইসলামী চায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং সবাই একই সাথে দল করবে। এই হিসাবে তারা আমাকে হিন্দু প্রার্থী হিসাবে ওখানে মনোনয়ন দিয়েছে। এদিকে জামায়াতে ইসলামীর মিস্টার জুবায়ের জানান, ২০০৮ সালে যখন প্রতিনিধিত্ব অধ্যাদেশ আদেশ বা আরপিও হয়, তখন প্রায় বেশিরভাগ দলই তাদের গঠনতন্ত্রে পরিবর্তন করেছে, আমরাও করেছি। সেখানে অন্যান্য ধর্মের লোকও জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারে, সদস্য হতে পারে, এই অপশনটা আমরা রেখেছি। এর আলোকেই আমরা বিভিন্ন ধর্মে যারা আছেন তাদের আমাদের সাথে অ্যাকোমোডেট করছি, বলেন মিস্টার জুবায়ের। তিনি দাবি করেন, প্রতিটি আসনে তৃণমূল পর্যায়ের নেতাদের পরামর্শ, তৃণমূল সংগঠনের মতামত এবং সার্ভে পরিচালনা করে জয়ের সম্ভাব্যতা নিয়ে নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে দলটির প্রার্থী মনোনয়ন দেয়। সামগ্রিকভাবে আমরা চেষ্টা করি, যেখানে নির্দিষ্ট আসন কাকে দিলে কে পাশ করবে, কার জনপ্রিয়তা আছে, জনগণ কাকে চাই, এই অগ্রাধিকার আমরা দেই। তৃণমূল থেকেও পরামর্শ নেই আমরা, আগে এই সুযোগটা কম ছিল বলে মনে করেন তিনি। এই জামায়াত নেতা বলেন, জনগণের প্রত্যাশা বেড়েছে আমাদের ব্যাপারে, আমাদের তৃণমূল পর্যায় থেকেও এই বিষয়গুলো আসতেছে। এই কারণেই আমরা খুলনার প্রার্থী পরিবর্তন করেছি। সেখানে এ ভদ্রলোক অত্যন্ত জনপ্রিয়, ওই আসনকে কেন বেছে নেওয়া হলো? খুলনায় গত কয়েক মাস ধরে জামায়াতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে এরই মধ্যে মিস্টার নন্দীকে দেখা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনাও হয়েছে। সবশেষ গত সপ্তাহে খুলনা ৫ আসনে ফুলতলা ও ডুমুরিয়ায় দলটির আরেক প্রার্থী মিয়া গোলাম পরোয়ারের বিভিন্ন সমাবেশে মিস্টার নন্দীর উপস্থিতি নিয়ে বেশ আলোচনা হয়। এদিকে যে দুটি উপজেলা নিয়ে খুলনা ১ আসনটি গঠিত, সেই এলাকাগুলো মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। নির্বাচনে ভোট ব্যাংকের হিসাবে এই এলাকার ভোটার সংখ্যা বেশ বড় বলে জানান দলটির নেতারা। ওই আসনের নির্বাচনী পরিসংখ্যানেও প্রথম জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে এখন পর্যন্ত অনুষ্ঠিত প্রায় বেশিরভাগ নির্বাচনেই বিভিন্ন রাজনৈতিক দলের হিন্দু নেতারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এদিকে বুধবার খুলনা ১ আসনে দলটির পূর্বঘোষিত প্রার্থীর পরিবর্তে মিস্টার নন্দীকে নির্বাচনে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত করে দলটির স্থানীয় বোর্ড। মিস্টার নন্দী জানান, আগের প্রার্থী দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যেই তার পক্ষে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন। এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, তারপরে আমি সনাতন ধর্মের মানুষ, যে প্রার্থী ছিলেন তিনিও এখন আমার হয়ে কাজ করবেন। আমার নির্বাচন পরিচালক, উনি আমার পক্ষে কাজ করবেন। মানে গতকালকে আমাদের সভায় সিদ্ধান্ত হলে সেই থেকেই তিনি কাজে লেগে পড়েছেন, বলেন মিস্টার নন্দী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ওই এলাকার নির্বাচনে জয়ের ইতিহাস বেশিরভাগই হিন্দু নেতাদের নাম রয়েছে। এই আসনে এতদিন আওয়ামী লীগের আধিপত্যই দেখা গেছে, কেননা তারা হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের মতো এখন জামায়াতে ইসলামীও এই হিন্দু ভোট ব্যাংকটি ব্যবহার করার জন্য মোক্ষম অস্ত্র হিসেবে একজন হিন্দুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে বলেও মন্তব্য করেন মিস্টার আহমদ। অর্থাৎ হচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার যে রাজনৈতিক কৌশল, এক্ষেত্রে আওয়ামী লীগ এবং জামায়াতের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না, বলেন এই রাজনৈতিক বিশ্লেষক।